বাংলাদেশের ব্যাপারটা মোদির হাতেই ছেড়ে দিলাম। ভারতের উদ্বেগের কথা শুনে জানালেন ট্রাম্প। গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দুদিনের সফরে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল 4টেয় হোয়াইট হাউসে প্রবেশ করেন তিনি। ট্রাম্পের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। সেখানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা নিয়ে মোদি নিজের উদ্বেগ প্রকাশ করেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ট্রাম্প যথেষ্ট ওয়াকিবহল। সেদেশের বিষয়ে বিভিন্ন মহলে আমেরিকার গোপন হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের যে বর্তমান সম্পর্ক তার সমস্যা সমাধানের চেষ্টা করছে ভারতের প্রধানমন্ত্রী। বাংলাদেশের ব্যাপারটি আমি মোদির ওপরেই ছেড়ে দিতে চাই। যদিও কূটনৈতিক মহলে ট্রাম্পের এই মন্তব্যের ব্যাখ্যা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। কেউ কেউ মনে করছেন ট্রাম্প কৌশলে বাংলাদেশ প্রসঙ্গে সরাসরি মন্তব্য এড়িয়ে গিয়েছেন এবং পুরো বিষয়টি মোদির কোর্টে ঠেলে দিয়েছেন। এ প্রসঙ্গে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি পরে জানান, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মোদি ও ট্রাম্পের মধ্যে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার দৃষ্টিভঙ্গি ও উদ্বেগ ট্রাম্পের সামনে তুলে ধরেছেন। প্রসঙ্গত উল্লেখ্য, বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ উঠেছে। শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়ির একটি অংশ ভেঙে ফেলা হয়েছে। হাসিনার বাসভবনেও অগ্নিসংযোগ করা হয়েছে। যদিও ঢাকা থেকে ইউনিস সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় ধরনের কোনো সমস্যা নেই। তবে প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণের পর ভারতের প্রধানমন্ত্রীর সাথে ট্রাম্পের সাক্ষাৎ এবং এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহল মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। দুদিনের সফরে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল 4টেয় হোয়াইট হাউসে প্রবেশ করেন তিনি। ট্রাম্পের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। সেখানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা নিয়ে মোদি নিজের উদ্বেগ প্রকাশ করেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ট্রাম্প যথেষ্ট ওয়াকিবহল। সেদেশের বিষয়ে বিভিন্ন মহলে আমেরিকার গোপন হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের যে বর্তমান সম্পর্ক তার সমস্যা সমাধানের চেষ্টা করছে ভারতের প্রধানমন্ত্রী। বাংলাদেশের ব্যাপারটি আমি মোদির ওপরেই ছেড়ে দিতে চাই। যদিও কূটনৈতিক মহলে ট্রাম্পের এই মন্তব্যের ব্যাখ্যা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। কেউ কেউ মনে করছেন ট্রাম্প কৌশলে বাংলাদেশ প্রসঙ্গে সরাসরি মন্তব্য এড়িয়ে গিয়েছেন এবং পুরো বিষয়টি মোদির কোর্টে ঠেলে দিয়েছেন। এ প্রসঙ্গে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি পরে জানান, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মোদি ও ট্রাম্পের মধ্যে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার দৃষ্টিভঙ্গি ও উদ্বেগ ট্রাম্পের সামনে তুলে ধরেছেন। প্রসঙ্গত উল্লেখ্য, বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ উঠেছে। শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়ির একটি অংশ ভেঙে ফেলা হয়েছে। হাসিনার বাসভবনেও অগ্নিসংযোগ করা হয়েছে। যদিও ঢাকা থেকে ইউনিস সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় ধরনের কোনো সমস্যা নেই। তবে প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণের পর ভারতের প্রধানমন্ত্রীর সাথে ট্রাম্পের সাক্ষাৎ এবং এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহল মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।